সম্রাট শাহজাহান যদি জুলাইয়ের আহত সহযোদ্ধা এবং নিহতদের জন্য এরকম একটা অভিমান করতেন তাহলে কতই না ভালো হতো। ওনার করিডোর দেওয়ার ব্যর্থতার কারণে বন্দর দিতে না পেরে উনি মন খারাপ করেছেন, কিন্তু জুলাই আহতদের জন্য ওনার মন খারাপ হয় না, ওনার মন কাঁদে না। আজকে 8 মাস পরে জুলাইয়ের আহত যোদ্ধা 9 মাস পরে মারা যাচ্ছে। তার মানে সে সুস্থ হওয়ার জন্য সরকারকে কিছুটা সময় দিয়েছিল তাকে সুস্থ করে তোলার জন্য। আমরা দেখেছি একটা একটা করে কিভাবে আমাদের আহত যোদ্ধারা মারা যাচ্ছে। গতকালকে বিষ খেয়ে নিল অন্ধ একজন সহযোদ্ধা, তার অনুভূতি কীরকম? এখানে রয়েছে আমাদের নাজমুল ভাই, জুলাইয়ের অন্ধ সহযোদ্ধা। উনি মাঝে মাঝে আমাদের কেন্দ্রীয় মিটিংয়ে রাগ করেন, ক্ষোভ করেন, চিৎকার করেন। আমরা প্রথমে বুঝতে পারতাম না যে উনি চিৎকার করেন কেন। একজন জুলাই গণ অভ্যুত্থানে যে দৃষ্টি হারিয়েছে, তার যে মনে কষ্ট, সে যখন দেখে একজন উপদেষ্টা 6টা গাড়ি ব্যবহার করছে, তখন ওই দৃষ্টি হারানো যোদ্ধার বিষ খাওয়া ছাড়া আর কি করার আছে আপনারা বলেন? যখন একজন আহত যোদ্ধা দেখে তাকে বিদেশ থেকে ফিরিয়ে আনা হলো কোনো চিকিৎসা না দিয়ে, বলছে তোমার চিকিৎসা শেষ, কিন্তু চোখে এখনো দেখতে পারে না। যখন দেখে একজন উপদেষ্টা 4টে গাড়ি ব্যবহার করে, তখন তার মনের অবস্থা কীরকম হয় বলেন? তার বিষ খাওয়ার অধিকার আছে কিনা? আছে কিনা বিষ খাওয়ার অধিকার? এক একজন 6টা 4টা গাড়ি ব্যবহার করে, আর আমাদের আহত যোদ্ধাদের চিকিৎসা হয় না। একটা খারাপ সংবাদ নেই, 865 জনের মতো নিহত হিসেবে নিবন্ধন করেছে। নিহত হিসেবে নিবন্ধনের সংখ্যা 865। আমরা কাঠের ঢেকি নূরজাহান বেগমকে জিজ্ঞাসা করলাম যে মাত্র 865 কেন? আমাদের তো অনলাইনে ফর্ম পূরণ করেছে 2000-এর উপরে, আপনি 865 কেন নিবন্ধন করলেন? বলে সরকারের কাছে টাকা নাই, তাই 865-র বেশি নিবন্ধন করা হয় নাই। বলেন তো মনটা কেমন করে? সরকারের কাছে টাকা নাই, এই জন্য 865-র উপরে বাকি নিহতদের নাম ইনলিস্ট করে নাই। অথচ একজন উপদেষ্টাকে 6টা গাড়ি ব্যবহার করার সুযোগ দিচ্ছে, আমলাদের নামে আইফোন কিনে দিচ্ছে। আবার রাজনৈতিক দলের যখন মিটিং হয় তখন পানির বোতল দেয় না, পানির বোতল দিলে 1 টাকা বেশি খরচ হবে। কি দেয়? গ্লাস আর জগ দেয়, জগ থেকে পানি ঢেলে খেতে হবে। কত রকমের নাটক সম্রাট শাহজাহান পারে, আপনারা তো বুঝতেছেন আস্তে আস্তে। সম্রাট শাহজাহানকে বলবো, আমার আহতরা কি পেল না পেল আপনি নিজে চিন্তা করেন। আপনি যা যা পেয়েছেন, আপনি তার উপযুক্ত ছিলেন কিনা? আপনি যা যা পেয়েছেন এই গণ অভ্যুত্থানে, তার 100 ভাগের 1 ভাগ অবদান আপনি রেখেছেন কিনা? সম্রাট শাহজাহান, আপনি আহত হইলেন না, গণ অভ্যুত্থানের পক্ষে বক্তব্য দিলেন না, মাঠে এসে লড়াই করলেন না, এসে সম্রাট শাহজাহান সিংহাসন নিয়ে বসে গেলেন। শুধু নিজের সিংহাসন নিয়ে বসলেন না, নূরজাহান বেগমকেও একটা মন্ত্রণালয়ের উপদেষ্টা বানিয়ে দিলেন, যে আমাদের আহতদেরকে তাচ্ছিল্য করছে, চিকিৎসা করছে না। জনাব শাহজাহান, সম্রাট শাহজাহান যে পরিমাণ নিজের আত্মীয় স্বজনকে, নিজের গ্রামীণ ব্যাংকের কর্মচারী অফিসারদেরকে তার সরকারে অন্তর্ভুক্ত করেছে, বিগত সময়ের কোনো স্বৈরাচার সরকারও এইরকম আত্মীয়করণ করে নাই। শুধুমাত্র একটা জেলা থেকে 7জন 8জন উপদেষ্টা নিয়েছে। আপনারা এখানে যারা জামালপুরের আছেন, আপনার জামালপুর থেকে কোনো উপদেষ্টা আছে? শেরপুর থেকে আছে, নাটোর থেকে আছে, গাইবান্ধা থেকে আছে, সিরাজ
এগুলো নিয়ে বলছি তখন আমাদেরকে ট্রোল করছে। গতকালকে যখন আহত 4 যোদ্ধা দৃষ্টি প্রতিবন্ধী বিষ খাইল, তখন দেখলাম সেখানে বাংলাদেশের নাগরিকদের অনেকে ট্রোল করছে। এই যে এই ট্রোল করছে কেন? আমার তো মনে হচ্ছে আহতদের চিকিৎসা করাচ্ছে, এই যারা ট্রোল করছে তাদের চিকিৎসা আগে জরুরি। তারা আহত দৃষ্টি হারানো সহযোদ্ধার বিষ খাওয়া নিয়ে ট্রোল করছে। এদেরকে অনলাইনে কমেন্ট দেখে দেখে আইনের আওতায় নিয়ে আসা উচিত কিনা বলেন? আমরা যখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলি তখন আমাদেরকেও এরকম ট্রোল করে, আমাদেরকে দালাল বলে। আমরা ক্ষমতার অংশীদার না হয়ে ক্ষমতার একটু ভুল ধরলাম, ভুল ধরার কারণে আমাদেরকে বলছে আমরা দালাল। হ্যাঁ, শেখ হাসিনার সময়েও 22 জুলাই আমাকে আটক করে, তখন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা আমাকে আমার ভিডিও দিয়ে নিচে গরম ডিমের এরকম আপ ডাউন করছে, আমার পশ্চাৎ দেশে ডিম ঢুকছে আর বের হচ্ছে। ওই ভিডিও দেখছেন টিকটকে আপনারা? তখনও আমাদেরকে ট্রল করেছে। আজকে এখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি, এখনও ট্রল করছে। আমাদের এই স্বাস্থ্য উপদেষ্টা তার কি অগ্রগতি আছে? 9টা মাস সময় পেয়েছে, 8 মাস সময় পেয়েছে। আপনারা বলেন, খুব তো আমাদেরকে বলছেন দালাল। আপনারা বলেন, আপনারা সরকারের কাছ থেকে চিকিৎসা ব্যবস্থার কি পরিবর্তন আপনারা পেয়েছেন? কতগুলো বন্ধ এক্স-রে মেশিন চালু হয়েছে, কতগুলো হাসপাতালে বন্ধ ইসিজি মেশিন চালু হয়েছে, কতগুলো হাসপাতালে ডাক্তার এখন নিয়মিত যায়, কতগুলো হাসপাতালে রুগীরা এখন ঠিকমতো চিকিৎসা পায়। এই জুলাই গণ অভ্যুত্থানের যারা আহত তারাই চিকিৎসা পায় না, আর বাংলাদেশের নাগরিকদের কি অবস্থা আপনারা বোঝেন আপনারা? তো এই হলো জুলাই গণ অভ্যুত্থানে আহতদের ব্যবস্থাপনা। আর একটা ঘটনা শুনেন, নিহতদের পরিবারের দাবি করছে কি জানেন? নিহত যে সহযোদ্ধা তাদের বউকে কি বলেছে শুনবেন? স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলেছে, আপনি তো অন্য জায়গায় বিয়ে করবেন, এত বড় অনুদান নিয়ে কি করবেন? লজ্জা বলেন, এটা কোনো কথা? হ্যাঁ, একজন নিহত সহযোদ্ধা